২৮ নং রেগুলেশন, লক্ষাধিক আধার কার্ড বাতিল। ইতিমধ্যে আপনারা শুনেই ফেলেছেন যে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কাদের আধার কার্ড বাতিল হতে পারে বা আধার ডিঅ্যাক্টিভেশন হতে পারে? আধার এনরোলমেন্টের পর কোনোভাবে যাদের আধার সংশোধন, মোবাইল নম্বর আপডেট, ঠিকানা আপডেট হয়নি, এই ধরনের আধারগুলিকে কেওয়াইসি করা বা ডকুমেন্ট আপডেট প্রয়োজন। অর্থাৎ যাদের আধার কার্ডে কোনো রকমের কোনো আপডেট হয়নি, মানে কেউ মোবাইল নম্বর আপডেট অথবা ছবি আপডেট, ফিঙ্গারপ্রিন্ট আপডেট কেউ করেননি, তাদের এই ধরনের কাজগুলো অতি অবশ্যই করে নেওয়া প্রয়োজন। আধার সক্রিয় থাকার জন্য প্রধান শর্ত শুধুমাত্র ব্যবহারই নয়, আপনাকে নিয়মিত 10 বছর অন্তর তা সাম্প্রতিক কিছু নথির জমার আধার কেওয়াইসি মাধ্যমে আপডেট করতে হবে, যাকে আধার ডকুমেন্ট আপডেট বলা হয়। তো অর্থাৎ যাদের আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গিয়েছে তাদেরকে আধার ডকুমেন্ট আপডেট করতে হবে। এই ডকুমেন্ট আপডেট কিভাবে করতে হয় এর জন্য আমি একটা ভিডিও নিয়ে আসব। আধার রেগুলেশন 28A কি? নির্দিষ্ট আধার নম্বর নিষ্ক্রিয়করণ সম্পর্কিত অভিধান 28A সন্নিবেশিত করা হয়েছে, যা এমন পরিস্থিতিগুলিকে বর্ণনা করে যেখানে বিদেশি নাগরিকের আধার নম্বর যিনি তালিকাভুক্তি চাইছেন বা ইতিমধ্যে একজনের আধার নম্বর ধারক নিষ্ক্রিয় করা যেতে পারে। এখানে একটা বিষয় পরিষ্কার হলো যে এই আইনটি ভারতবাসীর জন্য নয় ও আতঙ্কের কোনো কারণ নেই। তবে ঝামেলা এড়াতে আধার আপডেট বা যাচাইকরণ কাজটি সেরে ফেলুন। এটি আপনাকে 10 বছর অন্তর করতে হবে। অর্থাৎ আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেট আছে সেই ডকুমেন্ট আপডেটটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। সকলকেই আপডেটটা করতে হবে।